গত কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রামগতিতে বোরো ধানের চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বিঘাপ্রতি বেশি উৎপাদন, উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা আর মাঠ পর্যায়ের কৃষকদের নিয়মিত পরামর্শ সব মিলিয়ে এই অঞ্চলের কৃষকদের মাঝে বোরো চাষে আগ্রহ বাড়ছে। ফলাফলও স্পষ্ট, পরপর দু মৌসুমেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে হয়েছে বোরো আবাদ। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী গত 2024-2025 মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল 1500 হেক্টর জমি, কিন্তু মৌসুম শেষে আবাদ হয়েছে 1700 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়েও 200 হেক্টর বেশি। অন্যদিকে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2000 হেক্টর, কিন্তু বাস্তবে আবাদ হয়েছে 2750 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়েও 750 হেক্টর বেশি। এই সাফল্যের পিছনে রয়েছে কৃষি বিভাগের বিশেষ উদ্যোগ। 400 কৃষককে দেয়া হয়েছে বীজ ও সার এবং 2000 কৃষক পেয়েছেন উন্নত মানের হাইব্রিড বীজ সহায়তা। এছাড়াও মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি, কৃষকদের আগ্রহ এবং অনুকূল আবহাওয়া সব মিলিয়ে বোরো চাষে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। কতটুকু জমিতে করছিলেন? দেখানি কি অবস্থা ফলনের? ফসল ভালো, 6-7 মণ প্রতি কোয়াতে। কি সমস্যা ফিল করছিলেন এইবার করতে যায়? মানে ডিপ দরকার আসলে, ডিপ পাই নাই তো, পরে আমরা পুকুরের পানি দিয়া, আমার নিজস্ব পুকুর আসলে, পুকুরের পানি দিয়ে আমরা করছি। পুকুর পানি থেকে এটা মানে কাবার দিছে? কাবার দিছি, মানে যতটুকু করছি পুকুর মেলা আছিল, পুকুরও আমাদের নিজস্ব পুকুর। আর সামনে যদি সামনে ডিপ হলে তো আমরা টোটালি বাউন্ডারিতে ধরেন না 12 একরের মতন আছে, টোটালি আমরা এখানে ডিপের প্রয়োজন, ডিপ হলে আমরা এখানে করব। সামনে কি বাড়তি জমিতে করবেন? হ্যাঁ, টোটালি জমি করব, সবগুলোতে করব। কৃষি প্রশাসন বা সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা? চাওয়া আছে না, মানে আমাদের একটা ডিপের প্রয়োজন। ডিপ হলে তো আমরা মানে ভালো। অনেক কৃষক এখন রবি শস্য, সয়াবিন ও তরমুজ চাষ ছেড়ে ঝুঁকছেন বোরো ধানের দিকে, কারণ এতে ফলন ভালো এবং লাভ বেশি। বাজারে সহজলভ্য শতাধিক উন্নত জাতের বীজও এই আগ্রহকে আরও বাড়িয়ে তুলছে। তবে রয়েছে কিছু চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের কারণে অনেক জমিতে নোনা পানি ঢুকে পড়ে, আর প্রয়োজনীয় মিঠা পানির অভাবে অনেক কৃষক ইচ্ছা থাকা সত্ত্বেও বোরো চাষ করতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, কৃষকদের পরামর্শ ও প্রণোদনার আওতায় আনায় বোরো ধানের চাষাবাদ বাড়ছে ধারাবাহিকভাবে। তবে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা গেলে এ আবাদ আরও বৃদ্ধি পাবে। রামগতির মাঠে তাই এখন একটাই প্রত্যাশা, পর্যাপ্ত সেচ সুবিধা নিশ্চিত করা গেলে বোরো ধানই হতে পারে এই অঞ্চলের কৃষির নতুন সম্ভাবনা। সারোয়ার মিরন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর।